মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। তো আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। তো আজকে হলো আমার বাবার গৃহপ্রবেশের দিন, মানে বাবা আজকে ঘরে উঠবে। তো যাই হোক, বাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়নি, শুধু একটা রুম মোটামুটি কমপ্লিট করে বাবা ঘরে ঢুকবে। তো আজকে পুজো দেওয়া হবে। তো তোমরা আজকে ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। একটা নতুন বাড়ি কেনা আর একটি নতুন বাড়ি বানানো জীবনের কিন্তু একটা নতুন অধ্যায়ের সূচনা। কে না চাইবে বলো এটি একটি শুভ দিনে শুরু করতে? তো দেখো, মা সকালবেলা স্নান টান করে নতুন শাড়ি সব কিছু পরে ওই দেখো কলসি কিন্তু কোমরে, আর এই কলসিটা কিন্তু পাশের বাড়ি এক দিদির কাছ থেকে নিয়ে এসেছে। দেখো আমার ফুল গাছে ফুল ফোটা শুরু করে দিয়েছে। আর এই দেখো দোপাটি ফুল গাছগুলো বড় হয়ে গেছে। আগে একটা ভিডিওতে তোমাদের দেখানো হয়েছিল, মা মাঠ থেকে নিয়ে এসেছিল। এই দেখো, আর গোলাপ গাছটা না খুব একটা বাড়ছে না, জানি না কেন। পুজোর ওখানে দিতে দুটো কলসি লাগবে মা আমাকে বলছিল। তো একটা কলসি আমাদের বাড়িতে ছিল আর একটা কলসির প্রয়োজন ছিল, তো সেটা ওই দিদিদের বাড়ি থেকে নিয়ে এসছে। আর হ্যাঁ, মার হাতে দেখতে পাচ্ছ আর একটা ঘট রয়েছে, ওইটাও ওই দিদির কাছ থেকেই নিয়ে এসেছে। বন্ধুরা, আমরা যখনই না এইখান দিয়ে যাই, মানে এই ঠাকুর মন্দিরের সামনে দিয়ে, তখনই জানো তো হাতটা কপালে ওঠে। কারণ কি, এটা হলো মনের ভক্তি। আসলে এখানটায় বাঁশঝাড় তো, আর এই বাঁশঝাড়ের পাতা পড়ে জায়গাটা ভীষণই অপরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর দেখতে পাচ্ছ, মা আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাবার ওখানে। জানো তো, মাকে আমি বলছিলাম যে একটা কলসি অন্তত আমাকে দাও, তো মা বলছে তুই পারবি না, আমি নিয়ে যাচ্ছি। আর এই দেখো পুজোর এখানে চলেও আসলাম। আসলে মার একটু বাজারে যাওয়ার খুব দরকার ছিল, মানে ব্যাংকে। তো মা আমাকে বলছে যে তুই ফলগুলো ভালো করে ধুয়ে কেটে নে, আমি বাজার থেকে তাড়াতাড়ি ঘুরে আসি। তো দেখো, মা তাড়াতাড়ি এইগুলো আমাকে একটু গুছিয়ে দিয়ে তারপরে বাজারে চলে যাবে। আর এরপরে আমি ভালো করে ফলগুলো ধুয়ে নিয়েছিলাম। দেখো, এরপরে উঠলাম কিন্তু একটু ছাদে, আর ছাদের থেকে নিচটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আর তোমরা তো জানোই যে বাবার এখানে আসলে আমি ছাদে তো উঠবই। আর দেখো, এই পাশটাও বেশ সুন্দর লাগছিল। এই পাশটায় না কলা বাগান, আর ওই পাশটায় কি লাগিয়েছে বলো তো, হলুদ। আর দেখো বন্ধুরা, এরই মধ্যে আমার সব ফল কাটা কমপ্লিট। তারপরে আমি একটু বাড়িতে এসেছিলাম। আর এই দেখো, বাড়িতে এসেছিলাম কী কারণে জানো? কলা গাছটা কাটতে হবে, কারণ ঘরের মুখের সামনে দুটো কলা গাছ দিতে হয়, যেটা সকালবেলা আমার শ্বশুরমশাই কেটে রেখেছিল। আর এখন দেখো আমার বর নিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, গৃহপ্রবেশ পূজা কিন্তু সাধারণত একটি নতুন বাড়িতে করা হয়। কেন করা হয়? সেটা হচ্ছে নেতিবাচক শক্তি থেকে বাড়িটাকে রক্ষা করার জন্য। আর বাড়িতে যেন সবসময় ইতিবাচক শক্তি থাকে, কোনো অশুভ জিনিস যেন বাড়িতে প্রবেশ না করে। তো দেখো, এখন আমরা সেই কুলতলার সামনে দিয়ে যাচ্ছি। আমাদের এই মন্দিরটার এখানটায় কী বলে বলো তো, কুলতলা। তো দেখো, এই দেখো মা যাচ্ছে সামনে, আর আমার হাজব্যান্ড যাচ্ছে পেছনে, আর তার পেছনে ছিলাম আমি। তো মা দেখো বাড়িতে এসেছিলো, ওই যে কলসিটা নিয়েছিল সকালবেলায় দিদিদের বাড়ি থেকে, ওতে একটু চাল নেওয়ার জন্য। এরপরে দেখো, বাড়ির মুখে মানে একদম প্রবেশের পথে দুটো যে কলা গাছ নেওয়া হয়েছে সেটা ভালো করে আমার হাজব্যান্ড বেঁধে দিল। আর দুটো ঘট, দুটো নারকেল, আর তারপরে সিঁদুর দিল। এগুলো মাই করেছিল। যেহেতু গৃহপ্রবেশ, সেহেতু কাজকর্মের কিন্তু শেষ নেই। প্রচুর কাজকর্ম ছিল পুজো সংক্রান্ত। এরপরে আমাদের ঠাকুরমশাই তো চলে এসেছিল অনেকক্ষণ আগেই। তো দেখো, উনি আমাদেরকে বললেন যে দুধটা ফোটাতে, আর এই দুধটা যেন উতলে পড়ে। তো দেখো, আমরা অনেকক্ষণ ধরে দুধটা ফোটানোর চেষ্টা করছিলাম। আসলে কি হয়েছিল জানো তো, বাটিটা অনেকটা বড় ছিল, আর দুধটার পরিমাণও ছিল অনেকটা, তো ফুটতে একটু লেট হচ্ছিল। যাই হোক, অবশেষে দুধটা উতলে পড়লো। আর এই দেখো, আমাদের পুজো কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এখন কিন্তু যজ্ঞ করা হবে। সেজন্য ঠাকুরমশাই ওগুলোর প্রস্তুতি শুরু করে দিয়েছিল। যেহেতু আমি আর মা দুজনেই উপোস ছিলাম, আর আমাদের উপোস থাকার মতো সেরকম কেউ ছিল না, কারণ এই পুজোটার পরের দিনই ছিল মনসা পুজো। সেহেতু অনেককেই বলা হয়েছিল উপোস থাকার জন্য, কিন্তু কেউই থাকতে পারেনি, কারণ পরের দিন যে উপোস থাকতে হবে তাদেরকে। তো যাই হোক, আমি আর মা দুইজনেই সামলে নিয়েছিলাম কাজটা। আসলে কি জানো তো, দুধটা কিন্তু গ্যাসেই ফোটানোর কথা ছিল। আমি গ্যাসেও ফোটানোর চেষ্টা করছিলাম, কিন্তু কি বলো তো,
অনেকটা দিন ধরে গ্যাসটার কোনো ব্যবহার করা ছিল না, মানে গ্যাস ওভেনটা, সেহেতু সেটা দিয়ে না কোনো কাজ হচ্ছিল না, মানে ঠিকমতো গ্যাস আসছিল না, আর দুধটাও ফোটানোর কোনো রকম পরিকল্পনা করা যাচ্ছিল না। তো অবশেষে আমরা দুটো ইট দিয়ে তার মাঝখানে ওইভাবেই দুধটা ফোটানোর চেষ্টা করছিলাম। এই দেখো এখন কিন্তু যজ্ঞ হচ্ছে, আর এই যজ্ঞের শেষেই পুজোটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো। জানি ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।